বর্তমানে মানুষগুলা পাগল হয়ে গেছে এই ধরনের ফ্যানগুলো কেনার জন্য, কিন্তু আমি বাস্তবে দেখার পর যেটা ভাবলাম, যারা কিনছে, যারা ব্যবহার করতেছে, আমার মনে হয় নিশ্চিত তারা মনে মনে ভাবতেছে যে কিনা ভুল করছে। এবং আমি এটা বাস্তবে দেখার পরে বুঝতেছি যে যারা যারা কিনতেছে, আরে আল্লাহ, মানুষ ধার দেনা কইরা সমিতিতে লোন উঠাইয়া কিস্তি উঠাইয়া তারপরে এই ফ্যানগুলা কেনে, আবার অনেকে কিস্তিতেও কেনে। আর যারাই ভিডিওগুলো দেখে, ভিডিওতে বলা হয় রুম এসি হয়ে যায়, এসির মতন ঠান্ডা হয়, অনেক ধরনের কথাবার্তা চলে, কিন্তু বাস্তবে দেখেন এই বাতাস, এই যে আমি হাত দিছি না, এই পর্যন্ত আসে, এর ওদিকে যায় না, এটা মুভিং করে না। হয়তো মুভিং পাওয়া যায় কিনা আমি জানি না, কিন্তু এটা মুভিংও করে না। যাই হোক, তো এই ফ্যানগুলার দাম প্রচুর। এইটা কোম্পানির নামটা আমি ঢেকে রাখছি, কোম্পানির নাম আমার উদ্দেশ্য না, উদ্দেশ্য হলো এই ধরনের ফ্যান কেনার জন্য অনেকেই পাগল। তো যে বাতাস দেখতেছি, যে এটার বাতাস খাওয়ার জন্য সামনে ফ্লোরে বসে থাকতে হবে, এছাড়া কোনো উপায় নাই। এর চাইতে বাহির উপরে যদি একটা ভালো কোম্পানির বিআরবি যদি একটা ফ্যান লাগায়, তাহলে এর থেকে আরো প্রচুর বাতাস, রুম ঠান্ডা হয় এবং সব জায়গা বাতাসটা ছড়ায়। কিন্তু এটার দেখেন বাতাসটা কোথাও ছড়াইতেছে না। এই ফ্যানটার দাম 13,000 টাকা দিয়ে সে কিনছে, 13,000 টাকা দিয়ে কিনছে, আর এর বাহিরেও আরো অনেক দামের আছে। তো যারা এই ধরনের ফ্যান কিনবেন ভাবছেন, আমি নিষেধ করতেছি এই ধরনের ফ্যান না কেনার জন্য। যদি ফ্যান কিনতে চান, যাদের বাসায় আছে, যত দূরেই বাসা থাক না কেন, 13,000 20,000 টাকা লস হওয়ার চাইতে ওই 1,000 2,000 টাকা গাড়ি ভাড়া দিয়ে তাদের বাসায় যাইয়া এই ধরনের ফ্যানের সামনে একটু বাতাস খাইয়া দেখা তারপর কিনেন। আমি ফেসবুক ঘাটাঘাটি করি এবং দেখি বিভিন্ন গ্রুপে এই ধরনের ফ্যান খালি সেল পোস্ট, খালি সেল পোস্ট। ভাই একটা ফ্যান কিনছিলাম, এখন লাগবে না, বিক্রি করবো, খালি সেল পোস্ট। কেনার জন্য পাগল আর বেচার জন্য ছাগল, ঠিক আছে? এই হচ্ছে অবস্থা। তো অনেক গরিব আছে, অনেক মধ্যবিত্ত পরিবার আছে, এই ফ্যানগুলো কেনার জন্য ভিডিও দেখে খুব আগ্রহ হয়ে যায় ফ্যানগুলো কেনার জন্য। তাদের উদ্দেশ্যে বলছি, ভাই এই ধরনের ফ্যান না কেনাই ভালো। এটা একদম কি বলে, অতিরিক্ত খরচ, এবং এর বাতাস অতটা আমার কাছে ভালো মনে হয় নাই, এবং অতটা ঠান্ডাও না। এসেদের মাথার উপরে যে সিলিং ফ্যান চলে, সেই সিলিং ফ্যানেই প্রচুর বাতাস। যদি চার্জার ফ্যান কিনতে মনে চায় তাহলে চার্জার ফ্যান কিনতে পারেন, ওকে? বাজারে কিন্তু 2,000 টাকা থেকে শুরু করে 5,000-10,000 8,000 টাকা চার্জার ফ্যান পাওয়া যায়, সেই চার্জার ফ্যান গুলো কিনেন। তো এইটাই ছিল লাইভে আইসা আপনাদেরকে জানানোর জন্য, কারণ এই ফ্যানগুলা এবছর, এই ফ্যান সর্বোচ্চ বিক্রি হয়েছে এবছর, সর্বোচ্চ বিক্রি হয়েছে। এবং ভিডিওতে বলা থাকে এসি, রুম ঠান্ডা হয়ে যায়, ছাতার মাথা কিছুই না। এই যে আমি এই বাতাস খাওয়ার জন্য এই যে সামনে বসে আছি এই ফ্লোরে, বসে বসে ভাবতেছি, আরে আল্লাহ, মানুষ ভিডিও দেখা কত ধরনের প্রতারিত হয়, আর যারা বিক্রি করে তারাও কত ধরনের ভুং ভাং কইয়া মিথ্যা সিথ্যা বইলে এগুলো বিক্রি করে। এই ক্ষেত্রে সবাই টাকা বাঁচানোর জন্য আপনাদেরকে একটু লাইভের মাধ্যমে জানিয়ে দেওয়ার চেষ্টা করছি। আমার দিকে কান্দ আসতেছে, ঠিক আছে? হাসি তো, কিন্তু খুব খারাপ লাগতেছে। তাই আমি আসলাম একটা কোম্পানিতে ভিডিও করার জন্য। তো কোম্পানির মালিকের বাসায় উঠছি, তো আমি আসবো দেখে আমার জন্য নাকি এটা কিনছে, আমি বাতাস খাবো। এখন দেখি যে ভাই, এর থেকে সিলিং ফ্যানই ভালো। হ্যাঁ, মাথার উপরে সিলিং ফ্যান চলে না, আপনি 3,000-3,200-3,300 টাকা দাম বর্তমানে ভালো কোম্পানি বিআরবি ফ্যান অথবা যে কোনো কোম্পানি, সেই ফ্যানগুলো কিনেন, আরো বেশি ভালো। বড় জ্বললে চার্জার ফ্যান কিনতে পারেন। আর আজকে একটা লাইভে আসবো চার্জার ফ্যান নিয়ে। সারা বাংলাদেশে পাইকারি এবং ডিলার সিস্টেম বিজনেস করা যায়। আপনার ফ্যানটা একটু দেখাবো, মানে বিশেষ ফ্যানের ভিতরেই আপনার বাংলাদেশেই প্রথম মানে জালি ফ্যানের ভিতরে চার্জার, হাই স্পিড ফ্যানের ভিতরে আপনার ফ্যান, হাই স্পিড ফ্যানের ভিতরে চার্জার ফ্যান। হ্যাঁ, বিদ্যুতেও চলবে, বিদ্যুৎ ছাড়াও চলবে, আবার রিমোট সিস্টেম। এইটার খুচরা মূল্য কত? 2,200 থেকে 2,200-2,300 টাকা দোকানদাররা খুচরা বিক্রি করবে,
কিন্তু এই ফ্যানটা সারা বাংলাদেশে পাইকারি এবং ডিলারের মাধ্যমে বিক্রি করা হয়। হ্যাঁ, যারা পাইকারি কিনতে চান এই ভিডিওটা আমি লাইভে আসবো, লাইভে দেখাবো। প্রচুর মানে পুরা বডি হচ্ছে কি লোহার না স্টিল, মানে ওই লোহারই তো নাকি, হাই স্পিড ফ্যানই সেম, কিন্তু বিদ্যুৎ গেলেও চলবে। হ্যাঁ, আপনার যদি একে দিয়া চালায় তাহলে রেগুলেটর পাওয়ার বাড়ানো কমানো যাবে। যদি আমরা একে দিয়ে চালাই মানে কত ঘন্টা ব্যাকআপ দিবে? 5 ঘন্টা রেগুলেটর। একে দিয়ে চালালে 5 ঘন্টা, আর 3 দিয়ে চালাইলে আর একটু কমবে। আচ্ছা, এই ফ্যানটা নিয়ে আমরা আজকে লাইভে আসবো রাত্রবেলায়। রাত্র কয়টা বাজে জানি লাইভে আসবো, খেয়াল নাই। এটা কি চার্জ আছে? চলবে? চার্জ আছে? দেখেন তো, একটু চালাই দেখাই। লাইন তো এই যে এটা চার্জ আছে, দেখেন তো। আচ্ছা, তো যেটা বলছিলাম, এই ধরনের ফ্যান কেনা থেকে বিরত থাকার অনুরোধ রইল। যাদের বাসায় ফ্যান আছে, আপনি একবার কষ্ট করে হইয়া গাড়ি ভাড়া যদি 2000 টাকাও যায়, তাও আপনার 15,000 টাকা 13,000 টাকা বাঁচবে। 15,000 থেকে 13,000 টাকা বাঁচবে, বুঝছেন? গাড়ি ভাড়া দিয়ে হলে তাদের বাসা দিয়ে ফ্যানটা দেখবেন। এই যে আমি যে হাত দিছি না, এই দেখেন, এই যে হাত দিছি, এই পর্যন্ত বাতাস আসে, এর বাইরে যায় না। মানে সামনে বসে থাকা লাগে, রুম ঠান্ডা হওয়া তো দূরের কথা, সব ভোগী যোগী বাটপারি কারবার। আর এই যে এই ফ্যান নিয়ে আজকে আমরা লাইভে আসবো। সারা বাংলাদেশে শুধুমাত্র পাইকারি বিক্রির জন্য, আর খুচরা বিক্রি 2200-2300 টাকা পর্যন্ত বিক্রি হয়। হ্যাঁ, চার্জার ফ্যান, কারেন্টও চলবে, ইস্যুও চলবে। এটা আবার রিমোটও করছেন, মাশাআল্লাহ। এই জালি ফ্যানের ভিতরে আবার রিমোটও করছে, এটা নিয়ে আমরা আজকে লাইভে আসবো। এই জালি ফ্যানের ভিতরে রিমোটও করছে, রিমোটে চাপ দিবেন, মাশাআল্লাহ। কি রে, এই দেখেন রিমোটে চাপ দিছি, ফ্যান চলতেছে। এই বিদ্যুৎ কিন্তু নাই, চার্জার ফ্যান। বাংলাদেশে এই প্রথম নিয়ে আসছে একটা কোম্পানির নাম এখন বলবো না, লাইভে এসে বলবো। এই দেন, লাইন কিন্তু দেওয়া নাই, সরাসরি লাইভে লাইন কিন্তু দেওয়া নাই। রিমোটে চাপ দিলাম, ফ্যানটা চললো। রিমোট প্লাস হাই স্পিড ফ্যান প্লাস বিদ্যুৎ গেলেও চলবে চার্জার ফ্যান। একজন ভোক্তা 2200 টাকা হলে এই ফ্যানটা কিনতে পারবে, এবং যারা পাইকারি কিনবে তারাও এই ফ্যানে ভালো টাকা লাভ করতে পারবে। হিউজ পরিমাণে ফ্যান কিন্তু স্টকে আছে, যার যার লাগবে সেটা আজকে লাইভে আসবো। লাইভে সন্ধ্যার পর আসবো, রাত্রের দিকে। আমরা শরীর টেনে বলতে পারতেছি না, যখন আসবো তখন সবাই পেজটা ফলো দিয়ে রাখবেন। সারা বাংলাদেশে পাইকারি বিক্রি করা হবে। রিমোটে চাপ দিলাম, বন্ধ হয়ে গেল। রিমোটে চাপ দিলাম, অন হবে। কঠিন জিনিস। তো যাই হোক, এটা ফাঁকি একটু দেখাই দিলাম। মূলত আমি আসছিলাম এইটা নিয়ে কথা বলার জন্য। হ্যাঁ, এইটা নিয়ে কথা বলার জন্য। তো সবাই একটু সাবধানে থাকবেন। বর্তমানে বাজারের যা পরিস্থিতি, একজন মানুষ 30-40-50 হাজার টাকা বেতন পাইলেও সংসার খরচ চালাইয়া লাস্টে অবশিষ্ট কিছু থাকে না। ভবিষ্যতে সেই টাকা দেশে ব্যবসা করবে, অন্য কিছু করবে, এটা থাকে না। তো সবার পকেট বাঁচানোর জন্য এটা আমি বললাম। এই ধরনের ফ্যান কেনা থেকে বিরত থাকবেন। বড় জোর হলে চার্জার ফ্যান কিনতে পারেন 5-6 হাজার টাকা দিয়া, অথবা এরকম ছোট ছোট ফ্যান বিভিন্ন দোকানে বিক্রি করে। আর এই ধরনের ফ্যান যাদের টাকা আছে, একটু স্মার্ট, হ্যাঁ, একটু দেখার সৌন্দর্য, রুমে ধরেন এরকম ফাঁকা জায়গা পড়ে আছে, একটু দেখবেন, যাদের টাকা আছে তারা কিনতে পারেন। যারা মধ্যবিত্ত পরিবার, দিন আনতে মানে মাস শেষে টাকা থাকে না, তাদেরকে আমি না করতেছি। হ্যাঁ, এতে কোনোই ফায়দা নাই, হুদাই এরকম কর্নারে পড়ে থাকবো। আপনি কেনার পর বুঝবেন। একটু ফেসবুকে বিভিন্ন গ্রুপে ঘাটাঘাটি করেন, দেখবেন যে যারাই কিনছে তারাই বিক্রির জন্য পোস্ট দিতেছে, সেল পোস্ট দিতেছে। এটাই সত্য, এটাই বাস্তব। একটু যাদের ফ্যান আছে তাদের বাসায় গিয়ে আপনি বাতাস নিয়ে দেখেন, সামনে এসে বসে থাকা লাগবে। আমি যেমন এর সামনে এসে বসে রয়েছি এর বাতাস খাওয়ার জন্য। সাইডে এই দেখেন, এই হাতটা দেই কোন পর্যন্ত, এই যে এই পর্যন্ত আসে বাতাসটা, একটু হাতটা, এই যে এই পর্যন্ত, তাও হালকা এই পর্যন্ত আসে বাতাস, এই পর্যন্ত আসে। এর ওদিকে তো যাই না, ওদিকে তো বাতাস যাই না, এই পর্যন্ত আসে। একদম মিডল বরাবর সামনে বসে থাকা লাগবো এই ধরনের ফ্যান যারা কিনে। তো ভালো থাকবেন, আমিন টিভির সাথে থাকবেন। আমরা ব্যবসায়িক রিলেটেড ভিডিও তৈরি করি, উদ্যোক্তামূলক ভিডিও তৈরি করি। আমাদের ভিডিও দেখে যেন আপনি বিজনেস করতে পারেন, পাইকারি কেনাকাটা করতে পারেন, কম দামে কোথায় কি পণ্য পাওয়া যায় সেই ধরনের ভিডিওগুলো তৈরি করি। আর এই ভিডিওটা, এই লাইভ শেয়ার করে ভাইরাল করে দিবেন, সবাইকে দেখার সুযোগ করে দিবেন, যেন সবাই যেন অন্তত 13,000, 15,000, 20,000 টাকা বাঁচাইতে পারে। আল্লাহ হাফেজ।